বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত। কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বে গত ৭ জুলাইয়ের ঘটনা। স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা। এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন সোহাগ হত্যা মামলার যে মূল গুরুতন্ত্র ছিল, যে মূল রহস্য ছিল, সেই ভিডিও বের হয়ে গেছে। কিভাবে, কখন থেকে শুরু এবং কেনই বা সোহাগকে এভাবে প্রকাশ্য মারা হয়েছে, সেই ভিডিওর অংশটি আপনাদের সামনে তুলে ধরা হবে। কারণ সোহাগকে পরিকল্পিতভাবেই তাকে মারা হয়েছে। তার মূল যে ভিডিও দৃশ্য দেখা যায় সেটা আগেরই পরিকল্পিতভাবে ছিল। সেই সূত্রকে কাজে লাগিয়েই প্রকাশ্য তাকে মেরে ফেলেছে এই সোহাগের যে বন্ধু ছিল, সেই বন্ধু। চলুন আমরা সোহাগের সেই প্রকাশ্য যে ঘটনাটি দেখে আসি। বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত। কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে প্রথমে পার্টনারশিপ এবং চাঁদা দাবি, পরে গোডাউনে তালা। আর এই তালা খোলার কারণেই এই নৃশংসতা। এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে, যদিও পুলিশ দাবি করছে ব্যবসায়িক দ্বন্দ্বেই এই খুন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত ৭ জুলাইয়ের ঘটনা। স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা। এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ সে সময় দোকানেই ছিল। প্রায় 10 মিনিট সোহাগের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় টিটু। মাসে 2 লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায়। এরপরই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে। কত টাকা? মানে এটা কি রেগুলার দাবি করতেছিল নাকি ঈদ উপলক্ষে 2 লাখ টাকা চাইছিল? না না, ঈদ উপলক্ষে না, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। বন্ধ করে আমরা ব্যবসা করবো। তবে দোকান তালা মারা দিচ্ছি, এটা শুনে আমি এর 2 দিন পর 9 জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করে সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। না না, ওনারা ব্যবসার সাথে জড়িত ছিল না, ওনারা তার সাথে পার্সোনালি জড়িত ছিল। সোহাগের খুব কাছের বন্ধু ছিলেন এবং একই সাথে একই জায়গায় বসে খেতেন, বাসায় এসে খেতেন, মেয়েরা তুলে দিতেন। সেই মানুষটাই অবশেষে প্রকাশ্যে খুন করলেন বন্ধুকে। বন্ধুর পিছনে এমন শত্রুতা আছে, কোন যোগসূত্র তা খোঁজার জন্যই কাজ করছে পুলিশ।